সব হলো, কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের দুর্নীতির ফাইলটা কে খুলবে আর কখন খুলবে? বা বা ইদানিংকালে যাদের ভালো তৃণমূল বলতে যাওয়া হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে বলছেন, খুব ভালো লাগছে শুনতে, খুব ভালো লাগছে। এটা নিয়ে কোনো কথাই হবে না। হঠাৎ মনে হচ্ছে যেন মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দুর্গতি নাসিনী শুনছি, খুব ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দুবাবু যেটা বলছেন, তো সেটা সিপিএম দুর্নীতিগ্রস্ত, আমরাও বলেছি। আপনি আক্রমণ করছেন তৃণমূলকে, কিন্তু যেই তৃণমূল থেকে কেউ ভালো তৃণমূল হচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার মদত পেয়ে যাচ্ছে। একটা রেপের আসামি, আপনি তাকে মদত দিচ্ছেন চাটনৃত। এবারে আপনি বিধানসভায় একখানা তারাতলার বাড়ি ভাঙার দলিল দেখিয়ে বলেন, জানেন কার সই আছে, কাউকে ছাড়বো না। যেই ভালো তৃণমূল হয়ে গেল, আর নেই। আপনি মুখে দিয়ে নাম করে করে বলছেন, আমি বলছি না, 80টা 90টা অমুক ব্যক্তি আর তার ছেলে ইল্লিগাল কনস্ট্রাকশন করেছে। যেই ভালো তৃণমূল হয়ে গেল, আপনি আর দেখতে পাচ্ছেন না। বিজেপির থেকে কারা কারা গেছেন, তৃণমূল থেকে কারা বিজেপিতে গেছেন, সেই নামগুলো আপনিও জানেন। তো সেই দুর্নীতির কি হবে? দুর্নীতি মানে শুধু বিজেপি আর বিজেপির বি টিমকে আড়াল করে রেখে দুর্নীতির বিচার হতে পারে না। উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসে চলেন, উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসকে উনি করেন, কিন্তু প্রধানমন্ত্রীরও যে ধরনের ছবিটি করেছেন, সেটা কিন্তু খুব সুরুচিকর ছবি না। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যে ধরনের কুরুচিকর আক্রমণ হয়েছে, মিম হয়েছে, পোস্টার হয়েছে, আমরা সেগুলোরও নিন্দা করেছি। আমরা 100 বার নরেন্দ্র মোদীর বিরোধী, 100 বার নরেন্দ্র মোদীর বিরোধী। নরেন্দ্র মোদীকে আক্রমণ করব, বিজেপি নেতাদের আক্রমণ করব, কিন্তু যে ছবিটি নিয়ে ঘোরা হচ্ছে, ওটা সুস্থ রাজনীতিতে পড়ে না। এটা আমরা সমর্থন করছি না। তার মানে এই নয় যে আমরা নরেন্দ্র মোদীর সরকারের প্রতি দুর্বল, কিন্তু রাজনীতিতে কোথাও একটা শালীনতা থাকে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও শালীনতা মানেনি, আর আজকে ওই যে ছবিটি নিয়ে বিতর্ক হচ্ছে, ওই ছবিটি শালীন ছবির মধ্যে পড়ে না। ওটা শ্রীলেখা মিত্র ঠিক কাজ করেন। বারবার দুর্নীতি করেছে, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায়, এগুলো তো স্পষ্ট। সেটা আমরাও বলেছি, করেছে। এখন সেগুলো তো যুগে যুগে সামনে চলে এসেছে। শুভেন্দুবাবু একদম এই যে প্রথম সিপিএম এর কোনো দুর্নীতি ধরছেন, ব্যাপারটা তো সেরম নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিজেপি আর বিজেপির বি টিম যারা অন্য দল থেকে বিজেপিতে গেল, বা এখন যারা তৃণমূল থেকে দূরে পাঠাবার চেষ্টা হচ্ছে, বিজেপি করছে, তাদের দুর্নীতিগুলোর কি হবে? কসবা তিলজলায় যে বাড়ির পর বাড়ি বেআইনি, তাই যদি হবে, তাহলে তারাতলায় বাড়ি ভাঙার পর তাহলে ফিরহাদ হাকিমের সইটা শুভেন্দুবাবু দেখালেন কেন বিধানসভায়? আমরা তো কেউ জানতাম না ওখানে কার সই আছে। আপনি তুলে দেখিয়ে বললেন, দেখুন কার সই, প্রাক্তন মেয়রের সই, কাউকে ছাড়বো না। আজও তা আপনি যদি সইটা অন্যায় হবে, তাহলে আপনি অ্যারেস্ট করুন। আর যদি সইটার মধ্যে কোনো অন্যায় নেই, তাহলে আপনি দেখালেন কেন? ফলে শুভেন্দুবাবুর হুমকি হচ্ছে মিসড কল। শুভেন্দুবাবুর হুমকি হচ্ছে মিসড কল। ধরবো, চলে আসুন, ধরবো, চলে আসুন, ধরবো, হয় বিজেপিতে আসুন, নইলে ওই ভালো তৃণমূল বা চাটন শিবিরে যান। শুভেন্দুবাবু যতবার বলেন, সেটা হচ্ছে সমস্ত মিসড কল। নইলে ফিরহাদ হাকিম থেকে জাভেদ খান, যাদের উনি ইন্ডিকেট করে করে দুর্নীতির অভিযোগ এনেছেন, আজকে কেন তাদেরকে ছেড়ে রেখে দেওয়া হয়েছে বাইরে? তাহলে দিল্লিতে কারা করছে? শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন যে এখানে এরা এই করছে, তাহলে দিল্লিতেও তো সাংবাদিকদের উপর হামলা হলো, দিল্লিতেও তো পুলিশ দমন পীড়ন করলো, দিল্লিতেও তো অশান্তি হলো, তো সেটা কারা করলো? তাহলে দিল্লিতে সাংবাদিকদের উপর আক্রমণ হলো কেন? আবার কালকে তো আমি একটা ভিডিও দেখলাম, একজন সাংবাদিককে প্রায় নাগরিক সম্বর্ধনা দিচ্ছেন আন্দোলনকারীরা। তাহলে কোথাও একটা তো ন্যারেটিভের বিষয় আছে। কারা গ্রহণযোগ্য হচ্ছে, কারা গ্রহণযোগ্য হচ্ছে না, কারোরই গায়ে হাত দেওয়া উচিত নয়। কিন্তু খারাপ দৃশ্য যেমন আছে, আবার ভালো দৃশ্যও আছে। কিন্তু এই কথাগুলো যদি হয় যে কলকাতার ক্ষেত্রে এটা যারা হাত দিয়েছে, তাহলে দিল্লির ক্ষেত্রটা কি হবে? তাহলে দিল্লির ক্ষেত্র কি হবে? সেখানে তো যারা যারা বিবৃতি দিয়েছেন, তারা তো হিন্দু ধর্মেরও বহু লোক আছে।
তাহলে বেছে বেছে আপনি এখানে হিন্দু মুসলমানটা ঢোকাচ্ছেন কেন?